হ্যালো, কি করছিস? আচ্ছা শোন, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে। তুহিনদা ধরা পড়েছে। আরে মানে তুহিনদাই ছিল যে আমাদের মুখের খাবারটা ছিনিয়ে নিয়েছে, টাকা সমেত ধরা পড়েছে। মাই গুডনেস, কি বলছিস তুই? টাকা তুহিনদা চুরি করেছিল? শিট यार। আচ্ছা আমি পরে ফোন করছি। রিয়াংশ লাগছে, প্লিজ রিয়াংশ। মাই গুডনেস, সিরিয়াসলি দি গ্রেট সিংহরে বাড়ির মেয়ে তুমি, এক একজন সার্টিফাইড চোর। মানে এসব কি বলছো তুমি? আমি বলছি না বেবি, ফ্যাক্ট বলছি। হ্যাঁ, ওই যে মনে আছে 1.5 কোটি টাকা এটা চুরি হয়ে গেছিল, পাওয়া গেছে। তুমি জানো কে চুরি করেছিল? কে? তোমার প্যারের জামাই বাবু। না, এটা কিছুতেই হতে পারে না। হতে পারে রষ্টি, কেন হতে পারে না? তোমার প্যারের আলো বৌদি সেই গোয়েন্দাগিরি করে বের করেছে। ব্লাডি ক্রিমিনালস। মুখ সামলে রিয়াংশ। আমার ফ্যামিলিকে নিয়ে একটাও আজে বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আর তুমি আমার ফ্যামিলিকে ক্রিমিনাল বলছো, রাইট? আমার বোন কি? সেও তো একটা খুনি। অবশ্য আমি তার কথা বাদ দিলাম, তুমি নিজে কি? একটা শয়তান, একটা পিশাচ, একটা ডাকাত। একদম ঠিক বলেছো, আমি ডাকাত। কিন্তু আমি ডাকাতি নিজে করি না, লোককে দিয়ে করাই, বুঝেছো? তারা কাজ করো, বাড়িতে যাও, গিয়ে 75 লাখ টাকা আদায় করো, আর গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে আসো। ওগুলো আমার চাই। আবার কিসের টাকা? সেদিন বাবা তোমাকে অ্যাকাউন্ট ট্রান্সফার করেছিল, আর সেই টাকাটা আমার গয়না আনার জন্য। তাহলে এখন আবার কিসের টাকা? তোর বাবা ওই টাকা কবে মায়ের ভোগে চলে গেছে। শোনো, আমার আরো টাকা চাই, রাইট নাও, গিয়ে নিয়ে আসো। আমি পারবো না। যাবো না মানে আমি যাবো না। তোমার যা করা তুমি করে নাও রিয়াংশ। নে, তোর কত সাহস আছে দেখা। কি হলো বেবি? ভয় পেয়ে গেলে? শোনা বেবি, একটা কাজ করো, বুঝলে? যেটা বললাম সেটা করো, নইলে কিন্তু তুমি মরবে না, তোমার পরিবারের লোকেরা মরবে। ঝলমল ঝিলিক। চাস না তো? চাস না তো? তাহলে একটা কাজ কর, গিয়ে টাকাটা নিয়ে আয়। রিয়াংশ যা। হ্যালো সেস, আমি রশকে এক্ষুনি পাঠিয়েছি তোদের বাড়িতে টাকা আনতে। তুই একটু দেখ যাতে কেউ কাঠি না করে, ঠিক আছে? আরে আর বস। তুই অফিসে যাসনি? না রে, একটু জ্বর জ্বর মতো আছে, শরীরটা খারাপ। জ্বর? আর ঠিক আছে, চিন্তার কিচ্ছু নেই। আলো তো স্যুপ বানিয়ে দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, সাথে ঝাড়ও খাচ্ছি, সব মিলে ঠিক আছে, কোনো চাপ নেই। বস বস বস। তোদের দুজনকে দেখে না খুব ভালো লাগে। দ্য বেস্ট কাপল। একেই দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই, কি করেছে বলবো? কি হয়েছে রোশনি, কিছু বলবি? না দা ভাই, আসলে আমি খুব বিপদে পড়েছি দা ভাই। কি বিপদ?
আমি থাকতে তোর কোনো ভয় নেই, খুলে বল কি হয়েছে। যেটা বললাম সেটা করো, নইলে কিন্তু তুমি মরবে না, তোমার পরিবারের লোকেরা মরবে। না ভাই, আমার 75 লাখ টাকার লাগবে। আবার 75 লক্ষ? কেন রে? ও মা, তোমার মনে নেই রশনি তো নিজের গয়নাগুলো বন্ধক দিল, 75 লাখ টাকা নিয়ে এলো। এবার তো সেই গয়নাগুলো ছাড়াতে হবে, সেই জন্যই তো টাকাটা দরকারও। কি রশনি, ঠিক বললাম তো? এই রোশনি, বাবা তো সেদিনকে টাকা দিল, রিয়ান্সকে তো সব টাকা পাঠিয়ে দিয়েছে, তুই গয়নাগুলো ছাড়াস নি? হ্যাঁ কিরে? দাদা ভাই কিছু বলছে তো, উত্তর দে। দাদা ভাই, ওই টাকাটা আবার তিতলিকেই দিতে হয়েছিল। দেখ রশনি, আমি জানি যারা ক্যান্সার পেশেন্ট তাদের না টাকার খুব প্রয়োজন হয় চিকিৎসার জন্য, কিন্তু ঘন ঘন এতগুলো টাকার প্রয়োজন সেটা তো ঠিক নয় না। কোথা থেকে দিবি তুই এত টাকা? রশনি, তোর ওই বন্ধু যার জন্য তুই এতগুলো টাকা চাইছিস, তার নামটা কি? বৌদি ভাই, তুমি বারবার করে এক প্রশ্ন কেন করছো? আমি তো নামটা বললাম তোমাকে, আর কতবার জিজ্ঞেস করবে? হ্যাঁ জিজ্ঞেস করছি কারণ আমার মনে হয়েছে ওকে একবার ফোন করি, ফোন করে ওকে বলি যে শোনো ভাই, মানে তোমার চিকিৎসার জন্য এতগুলো টাকা প্রয়োজন বুঝতে পারছি, কিন্তু ঘন ঘন এতগুলো টাকা দেওয়া তো সম্ভব নয়, তো একটা তো অন্য ব্যবস্থা করতে হবে, তাই না? তুমি এটা বলতে পারলে বৌদি ভাই? না মানে তোমার আমার ওপর কোনো ভরসা নেই, তাই তো? না নেই, ভরসাটা করতে পারছি না, কারণ আমি জানি এই টাকাগুলো তুই রিয়ান্সের জন্য নিচ্ছিস। আর কত রশনি, আর কত মিথ্যে বলবি বলতো? রিয়ান্সকে আড়াল করবি, রিয়ান্সের জন্য তো টাকাগুলো চাইছিস তুই। শোনো, আমি তোমাকে বলে রাখছি, তুমি রশনিকে আর একটা টাকাও দেবে না। আলো, বৌদি ভাই, টাকাটা আমার দরকার, আর তুমি বলতে পারলে এইভাবে? হ্যাঁ বলতে পারলাম, আলো কি? কারণ তুই সমানে মিথ্যে বলে যাচ্ছিস। তুই রিয়ান্সকে টাকাগুলো দিবি সেটা বলতে পারছিস না, তুই সমানে বলছিস নিজের জন্য টাকার প্রয়োজন, এর জন্য টাকা প্রয়োজন। তুই কেন মিথ্যে বলছিস? না বৌদি ভাই, মিথ্যে আমি বলছি না, আর তুমি তোমার ধারণাটা আমার উপর চাপানো বন্ধ করো এবার। তুমি টাকা দেবে না তো? ঠিক আছে, দিতে হবে না টাকা, কারোর কাছ থেকে আমার কোনো টাকার দরকার নেই। বৌদি ভাই, তা বলে রিয়ান্সকে বদনাম করা এবার তুমি বন্ধ করো। তুমি খুব ভালো করেই জানতে বৌদি ভাই, রিয়ান্স ওই ব্যবসার কাজে টাকাটা চেয়েছিল, আর ঠিক তুমি না করেছিলে।